বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১৯৪৩ সালে তার জন্ম হয় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামে, যা বর্তমানে রউফনগর নামে পরিচিত। ১৯৬৩ সালে তৎকালীন ইপিআর বাহিনীতে যোগ দেন তিনি। অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নেন মুন্সি আব্দুর রউফ। ১৯৭১ সালের ৮ এপ্রিল পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির মহালছড়ি বুড়িঘাট এলাকায় নৌপথে শত্রুর শেলের আঘাতে শহীদ হন তিনি। তবে তার মৃত্যুর খবর ২০ এপ্রিল পরিবারের কাছে পৌঁছায়। ওই দিনটিকেই বীরশ্রেষ্ঠের শহীদি দিন হিসেবে পালন করে আসছে তার পরিবার। ২০০৭ সালে তার নামে স্থাপিত হয়েছে ৩৫৩৫ বর্গফুটের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। যখন বীরশ্রেষ্ঠ উপাধি পাওয়া হয় তখন আমাত্র এলাকায় তার একটা স্মৃতি জাদুঘর করার কথা ছিল, কিন্তু ওইটুকুই যথেষ্ট। তারপরে আর এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই। এদিকে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের গ্রামের বাড়ি যাওয়ার একমাত্র সড়কটি দীর্ঘদিনেও সংস্কার হয়নি। মধুমতি নদী ভাঙনের কারণে সড়কটি দিনের পর দিন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এ সড়ক দিয়ে রিকশা ভ্যান তো দূরের কথা, হেঁটে চলাও কষ্টকর। বৃষ্টি এলেই বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। এতে দিন দিন কমছে দর্শনার্থীর সংখ্যা। আমরা একটু আবেদন যে এই রাস্তাটা যাতে ভালো হয়, বীরশ্রেষ্ঠ বাড়ি পর্যন্ত যাওয়া যায়। দেশ স্বাধীনের পর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের পরিবারের জন্য জমিসহ একটি বসতবাড়ি নির্মাণ করেছিল সরকার। তবে সরকারি সে ভবনে থাকে না তার স্বজনরা। অসচ্ছল অবস্থায় দিন পার করছেন তার দুই বোন। মা জীবিত থাকতে তার দেখাশোনা করতেন ইয়াকুব নামের এক ব্যক্তি। তার মৃত্যুর পর ইয়াকুবের পরিবারের দখলেই রয়েছে বাড়িটি। কত সরকার আসলো গেল, কিন্তু কোন সরকার দেখিনি যে আমাদের এই বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের জন্য এই রাস্তাঘাট উন্নয়ন এসব তো কোনোটা পদক্ষেপ নেয় না। সেরেমের তার নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর রক্ষণাবেক্ষণে আছেন মাত্র ২ জন। নেই উল্লেখযোগ্য স্মৃতি সংগ্রহ। সংস্কার ও আধুনিকায়নের অভাবে এখানে দর্শনার্থীদের পদচারণা খুবই কম। সে খুব সাহসী ছিলেন এবং লোকের সঙ্গে সৎ ব্যবহার করতেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত নদী ভাঙন রোধ সহ বীরশ্রেষ্ঠের বাড়ি যাওয়ার সড়ক ও তার স্বজনদের জন্য বাড়ি সংস্কারের পদক্ষেপ নেয়ার আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।